জেনেছি, আত্মাকে জেনেছি। হরে কৃষ্ণ। কি আছে আর এখানে? আছে তো, ওই যে ছেলে সাইডটা রয়েছে ওখানে। দেহ আর আত্মার মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন আমাদের দ্রুত ক্লাস শেষ হবে, কারণ মূল বিষয়গুলো আমরা জেনে গিয়েছি। দেহ আর আত্মার মধ্যে পার্থক্য আমরা অলরেডি জেনে গিয়েছে কিনা, তো সেইগুলোই আমরা ছক আকারে পাচ্ছি। আত্মা চেতন, অজড়, দেহব্যাপী চেতনার উৎস। তার কি হচ্ছে? দেহ অচেতন, জড় বস্তুপিণ্ড। তাহলে কি আছে? আত্মা জড়, উপাদান শূন্য, চিৎকণা, তিন প্রকার চিৎকণা। আর দেহ হচ্ছে ৮ প্রকার জড় উপাদানের সমন্বয়ে গঠিত। চির অপরিবর্তনীয়, অব্যয়, অবিকার এবং জন্ম, বৃদ্ধি, ক্ষয়, মৃত্যু আদি পরিবর্তন কখনোই হয় না আত্মার। তারপরে বলছি সদা পরিবর্তনশীল দেহ প্রতিনিয়ত রূপান্তর হয়। জন্ম, মৃত্যু, স্থিতি, বংশ বৃদ্ধি, ক্ষয়, মৃত্যু, এই ৬ পরিবর্তনের অধীনে হচ্ছে এই দেহ। আত্মা হচ্ছে অবিনশ্বর, নিত্য, শাশ্বত। দেহ নশ্বর, বিনাশী, অনিত্য, ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং পরাপ্রকৃতি ও তটস্থ শক্তির অন্তর্গত সচ্চিদানন্দময় সত্তা হচ্ছে চিন্ময় আত্মা। ভগবানের বহিরঙ্গ, অপরা শক্তি, অপরা প্রকৃতি বা জড়া প্রকৃতির সৃষ্টি, যার আনন্দ, আস্বাদন ও অনুভূতি লাভের কোনো ক্ষমতাই নেই কার? দেহের। আচ্ছা, যখন আমরা মা বাবা যখন আমরা অন্যায় করলে মারে, আত্মায় লাগে না দেহই লাগে? দেহে লাগে। দেহ তো জড় বস্তু, তা আমি চিল্লা পাল্লা করি কেন? আত্মা অনুভব করে, ঠিক কিনা? একটা মোবাইলে সিম থাকে, ঠিক কিনা? মোবাইলটা যদি দেহ হয়, সিমটা হচ্ছে আত্মা। তা যতক্ষণ না পর্যন্ত একটি মোবাইলের সিম না লাগানো হচ্ছে, তখন মোবাইলে কিছু দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। তাহলে একমাত্র সিম কার্ড ব্যবহার করার পরে মোবাইলটি সচল হয়, চেতনা ফিরে পায়। ঠিক যেমন আমরা যদি একটা বাটন যদি ভেঙে ফেলা হয় মোবাইল চলবে? একটা বাটন চলবে? চলবে। একটা হাত যদি না থাকে বেঁচে থাকবো? ঠিক তেমনই। বোঝা গেল? এতে আত্মার উপরে কোনো প্রভাব পড়ে না। ঠিক তেমনই আত্মা সূক্ষ্ম অপরিমেয় শক্তি। এই শক্তির পরিমাপ করা যায় না, স্থূল, পরিমাপযোগ্য। আমাদের দেহ পরিমাপযোগ্য? হ্যাঁ, আমরা যে ওজন মাপি পরিমাপযোগ্য, ঠিক কিনা? কিন্তু আত্মা পাওয়া যায়? যায় না। হরে কৃষ্ণ। জড়ইন্দ্রিয় অগোচর, আত্মা দেখা যায় না। জড়ইন্দ্র চক্ষু দেখা যায় না, অগোচর। জড়ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য কি? দেহ। হরে কৃষ্ণ। ঠিক একই চেতন ও জড় একই জিনিস তো লাগছে দুইবার। একটা দুইবার আসতে শোনাচ্ছে। আত্মা আনন্দময়। ভগবান শ্রীকৃষ্ণ যেমন আনন্দময়, ভগবান আনন্দময় থাকে, ঠিক তেমনই আমাদের হৃদয়ে যে জীবাত্মা সবসময় চাই আনন্দ, সুখ। কারণ কি? আমরা ভগবান যখন ছিলাম
কি ছিলাম? আনন্দ, সুখ সবসময় পেয়েছি, সেই স্বভাব আমাদের থেকে গিয়েছে। আমরা আনন্দ চাই, সুখ চাই, প্রতিনিয়ত সুখের অন্বেষণ করছি আমরা, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু পাচ্ছি না, কারণ কি? এখানে তো না, এটা তো দুঃখালয়, কিন্তু আমাদের স্বভাব থেকে গিয়েছে, ঠিক কিনা? যে সুখ চাওয়া, এটা আমাদের স্বভাব, ঠিক আছে? কারণ ভগবান আমরা ছিলাম আনন্দ সুখময় জীবনযাপন করতাম, সেই বৈশিষ্ট্য আমাদের থেকে গিয়েছে, থাকবে। তাহলে হচ্ছে স্বয়ং পরিচালক, আত্মা নিজেই পরিচালক, আর দেহ পরিচালিত যন্ত্র স্বরূপ। দেহ হচ্ছে যন্ত্রের মতো, পরিচালক হচ্ছে আত্মা। বলা যায় ইচ্ছা দেশ মান অভিমান বাসনা ও সক্রিয়তা সম্পন্ন এই আত্মার আছে, কিন্তু ইচ্ছা দেশ বাসনা সক্রিয়তা শূন্য দেহের এই সমস্ত বাসনাই মিথ্যা, অহংকার শূন্য প্রকৃত আমি। আত্মা অহংকার নেই, আছে কি? যখন এই জড়দের সংস্পর্শে আসি, তখন এই আত্মার অহংকার আসে। মন বুদ্ধি অপ্রাকৃত চিন্ময় আত্মা, আর মন আর বুদ্ধি জড়, ঠিক আছে? এখানে মন আর বুদ্ধি যখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকে, তখন সেটা মন আর বুদ্ধি কমন, জড় আবার চিন্ময়। বলছে শাশ্বত চিন্ময় স্বরূপ বিশিষ্ট, বিরূপ অস্থায়ী পোশাক মাত্র হচ্ছে দেহ। হরে কৃষ্ণ। আমরা দেখতে পাচ্ছি একটি দেহ, আত্মাকে কি দেখা যায়? যা পেয়েছি, আপনার প্রশ্ন উত্তর পেয়েছি, পেয়েছি, দেখা যায় না। আত্মার আয়তন কত পেয়েছি? হ্যাঁ, পেয়েছি। হরে কৃষ্ণ। দেখা যাচ্ছে এই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে চৈতন্য মহাপ্রভুর উক্তিটি স্মরণযোগ্য। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বলছে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, মানে প্রাকৃত আত্মা গোচর, না দেখা যায় না। আর আত্মা যেহেতু অপ্রাকৃত চিন্ময় বস্তু, তাই একে জড়ইন্দ্রিয়ের দ্বারা সরাসরি অনুভব করা বা দেখা সম্ভব নয়। আত্মাকে দেখা তো দূরের কথা, হ্যাঁ, তামার তারের মধ্যে দিয়ে ইলেকট্রন মানে বিদ্যুৎ যেটা প্রবাহিত হয়, সেটা দেখতে আমরা পাই না। তবে হ্যাঁ, চোখে না দেখলেও তার হাতে স্পর্শ করলে ঠিকই বুঝতে পারবো এটা বিদ্যুৎ প্রবাহ, ঠিক না? হ্যাঁ, তার বিদ্যুৎ পরীক্ষা করার একটা সহজতম উপায় আছে কি? হ্যাঁ, তার হাতে দেখবো, ঠিক না? দেখবো, দেখবো, হ্যাঁ, তার হাতে দেখবো বিদ্যুৎ আছে কিনা, দেখবো, যে দেখতে পারবো যে বিদ্যুৎ আছে কিনা, ঠিক না? যে এরকম বোকামি আমরা করবো না, আমরা জানি, ঠিক আছে? হরে কৃষ্ণ। চলে যাই, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে জল ঠান্ডা না গরম তার চোখ দিয়ে দেখা যায় না, উদাহরণ আমি দিয়েছি, ঠিক না? হ্যাঁ, ঠান্ডা কি গরম কিভাবে দেখতে হয়? হাতে দেখা যায়, হাতের চোখ আছে, আছে, তাও হাতে দেখা যায়, ঠিক না? কাঁধে দেখা যায়, যায়। হরে কৃষ্ণ। পা দিয়ে দেখা যায়, পা দিয়ে দেখা যায়, দেখা যায় নিচে ময়লা আছে কিনা, ঠিক না? হ্যাঁ, পা দিয়েও দেখা যায়, তো সব কিছু তো দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। আহার যে স্বাদ, মানে খাবারের যে স্বাদ, কিভাবে দেখি? জিজ্ঞেস চোখ আছে, যেভাবে চোখ আছে তাও দেখতে পায়, ঠিক কি না? হ্যাঁ, শুধু চোখ দিয়ে দেখতে চায় না, পায় না। হ্যাঁ, লবণ কিনা কিভাবে দেখতে পায়? চোখ দিয়ে দেখতে পারবো? খাবারের লবণ আছে কিনা চোখ দিয়ে দেখতে পারবো? সম্ভব নয়, চোখে ভুল দেখায়, তাই না? হ্যাঁ, হরে কৃষ্ণ। বলছে যে যদি কেউ গোলাপ ফুল অথবা কোনো পারফিউমের সুগন্ধ দেখতে চায়, কেউ দেখবে চোখ দিয়ে? হ্যাঁ, নাক দিয়ে, নাক দিয়ে দেখা যায়? হরে কৃষ্ণ। বাড়িতে আজকে বলবে, মা আজকে আমি এমন একটা ক্লাস করে এসেছি, ঠিক আছে, চোখ দিয়ে আর দেখা যায় না, দেখা যায় হাত দিয়ে, পা দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে,
বলে যাও 400 টাকা খরচ করে আমার ছেলে মেয়েকে কি পাগল করতে পারছি নাকি না? হরে কৃষ্ণ, একে পাবনায় নিয়ে যেতে হবে, ঠিক না? হ্যাঁ বলবে, এখানে বলবেন বাড়িতে, হ্যাঁ বলবেন যে পা দেখা যায়, হ্যাঁ এরকম বলবেন, কিন্তু কিভাবে বুঝিয়ে, ঠিক আছে? যেন করে যাচ্ছে এইভাবে সুন্দর করে বুঝিয়ে, আর কিভাবে বুঝিয়ে হয়? আমাদের এই ভিডিও লিংক আছে, মা বাবাকে দেখাবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর ধরুন কোনো একটি গান গান শুনে আপনার খুব ভালো লেগেছে, এই গানটি আর একজনকে শোনাবেন কিভাবে? কান মুখ দিয়ে, তাই না? গিয়ে শোনাবেন, ঠিক কিনা? হরে কৃষ্ণ। খুব মজার ক্লাস। হ্যাঁ, এই জগতে প্রত্যেকেরই মা আছে, আছে আছে। গতদিন আমি একটা রিক্সায় উঠছি, তার নাই মা বাবা নেই। আমি বললাম, মা বাবা নেই এমন কি ব্যক্তি আছে নাকি? হয়তো সে দেখিনি কখনো, ঠিক না? হ্যাঁ, তাও কি হয় মাকে দেখিনি? হয়তো দেখেছে, সে মনে নেই, ছোটবেলায় মারা গেছে, ঠিক না? সে মা বাবা ব্যতীত কেউ নেই, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আছে, ঠিক আছে না? কিন্তু লীলা অবতার বাদে, ঠিক আছে? লীলা অবতার আছে, তারপরে যে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, সেই গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, কিন্তু তিনি লীলা বিলাসের জন্য। এই কৃষ্ণ ওই কৃষ্ণর মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু এই কৃষ্ণ ওই কৃষ্ণ না, ওই কৃষ্ণ এই কৃষ্ণ, বোঝা যায়? হ্যাঁ, দুধ থেকে দই হয়, দই থেকে দুধ সম্ভব, ঠিক তেমনই ওই কৃষ্ণ এই কৃষ্ণ, কিন্তু এই কৃষ্ণ ওই কৃষ্ণ নয়, বুঝা গেছে? দুধ দই হয়, কিন্তু দই দুধে পরিণত করা কখনো সম্ভব নয়। হরে কৃষ্ণ। এই সমস্ত উদাহরণগুলো মনে রাখবেন, তাহলে মা বাবাকে যে কাউকে বোঝাতে পারেন। আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্য কি? এক একজনকে টিচার তৈরি করা, যাতে আপনারা আর একজনকে বুঝাতে পারে, ঠিক আছে? এই কৃষ্ণ। তা আমরা দেখব, তাই অধিকাংশ ব্যক্তি নিশ্চয় মাতৃস্নেহ অনুভব করেছেন, কিন্তু মা যে আমাদের অনেক ভালোবাসেন, আদর স্নেহ করেন, তাকে দেখা যায়? দেখা যায়? দেখা যায়। কি করা যায়? নিশ্চয়, কিন্তু তা চোখ দিয়ে দেখা যায় কি না? না, নাকি তা আর জন্য দরকার হয় মন বা হৃদয়? মন বুদ্ধি অহংকার, তাকে আমরা চোখ দিয়ে না দেখি না, তাহলে মানুষ কি না দেখেই বলে যে মেয়েটির মন খারাপ? দেখে বলতে পারে? হ্যাঁ, বলতে পারে। ছেলেটির বুদ্ধি প্রখর, লোকটি বড্ড অহংকারী, কিভাবে বলে? হ্যাঁ, তার আচরণ, ঠিক কি না? হ্যাঁ, এই আচরণের উপর ভিত্তি করে আমরা বলতে পারি। হরে কৃষ্ণ। কি দেখতে পাচ্ছি? ভগবান বলে কেউ আছে? এত শুনে তাই শুনলাম, ঠিক কি না? হ্যাঁ, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলেও অধিকাংশ মানুষের কাছে সৃষ্টিকর্তা সম্বন্ধে ধারণা মোটেও পর্যাপ্ত নয়, ঠিক না? হ্যাঁ, এই যে মোবাইল, তাই না? এই মোবাইলটা কি এমনি এমনি হয়েছে? এর কেউ সৃষ্টিকর্তা আছে, কেউ সৃষ্টি করেছে। তাহলে আমরা এই মোবাইলটি দেখে যদি বুঝতে পারি যে একটা সৃষ্টিকর্তা আছে, তাহলে আমি যে এই দেহ, তার মধ্যে আত্মা, তাহলে এই দেহ যে সৃষ্টি করেছে, আমার যে একজন সৃষ্টিকর্তা আছে, এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? অবশ্যই, ঠিক না? কিন্তু তিনি কে, এইটাই আছে প্রশ্ন, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত আমরা সেই সত্যকে সামনে না দেখছি, ততক্ষণ বিশ্বাস করি না। কিন্তু আমাদের এই জায়গায় একটাই, আমরা
যখন পিতাকে চিনি কিভাবে কিভাবে মা বলেন ইনি আমার পিতা, ঠিক না? তখন আমরা পিতাকে চিনি। ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের পিতা এবং মাতা। সেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলছে, এই ব্রহ্মাণ্ডের প্রথম জীবকে, এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব প্রথম ক্লাসে করেছিলেন ব্রহ্মা। সেই ব্রহ্মাকে বলছে, কি বলছে? কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বর ব্রহ্মা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ঠিক আছে? কে বললো? ব্রহ্মা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলেছে, আর ব্রহ্মা সেটা অনুভব করেছে। তার জীবকে বললেন ব্রহ্ম সংহিতায় যে ঈশ্বর হচ্ছে পরমেশ্বর, ভগবান হচ্ছে কৃষ্ণ। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? ব্রহ্মা, ঠিক না? সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি বলছেন কৃষ্ণ একমাত্র পরমেশ্বর ভগবান। আর কি কোনো সন্দেহ আছে? তাহলে ঈশ্বর ভগবান কে? দুর্গা কালী? হ্যাঁ, দুর্গা কালী। কে বলছে এ কথা? আমাকে যে সৃষ্টি করেছে ব্রহ্মা, তিনি বলছে পরমেশ্বর ভগবান হচ্ছে কৃষ্ণ। আর কোন সন্দেহ আছে? মাতা যেহেতু বলছে অমুক তোমার পিতা, এই জায়গায় কোনো সন্দেহ আছে? সে তো ভগবান যে কৃষ্ণ, এতে কোনো আমাদের সন্দেহ থাকতে পারে না। কারণ ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছেন এই দেহ, তিনি বলেছেন ঈশ্বর ব্রহ্মা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। হরে কৃষ্ণ। আমরা এখানে দেখতে পাচ্ছি বলছে নাস্তিকেরা তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে বড় বড় কথা বলে, অথচ সৃষ্টিকর্তা যে নেই তার প্রমাণ তারা দিতেও পারে না। আমরা এখানে একটা জিনিস দেখছি, মাটির হাড়ি, ঠিক আছে? মাটির হাড়ি কি এমনি এমনি তৈরি হয়েছে? দেখেন পাশে তৈরি করছে, ঠিক না? ঠিক তেমনই আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, ঠিক আছে? পরমেশ্বর, ঠিক আছে? আমরা সাক্ষাৎ উপলব্ধি করতে পারি যে যদি বলা হয় এই আমার এই জামাটি কেউ তৈরি করেনি, এই যে আমার একটা জামা আমরা গায়ে দিচ্ছি, এটাকে তৈরি করেনি, এমনি এমনি হয়েছে। হ্যাঁ, আমরা দর্জির কাছে গিয়েছি, তৈরি করে দিয়েছি, ঠিক না? ঠিক তেমনই আমার একজন সৃষ্টিকর্তা আছে ব্রহ্মা, তার একজন সৃষ্টিকর্তা আছে যে পরমেশ্বর, যিনি পরম কর্তা, নিয়ন্ত্রণ কর্তা, সে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কার্যকরণ নীতি দেখা যায় এখানে। আমরা কি দেখছি? এখানে কিছু জিনিস আছে যে এই বিশ্ব জগতের স্থান যে আদি বা শুরু রয়েছে সে কথা বিজ্ঞানীরা স্বীকার করেছে। আমরা এগুলো পার করে ফেলেছি, এগুলো আমাদের ক্লাসগুলো হয়ে গিয়েছে। হ্যাঁ, এই কৃষ্ণ আমরা পরে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ একটি বিশ্বরূপ দর্শন, তাই তো? দেখেছি কখনো? মহাভারত দেখিনি কে? মহাভারত টিভিতে সিরিয়ালে দেখেছি কে? হ্যাঁ, সেখানে বিশ্বরূপ দর্শন। বিশ্ব শব্দের অর্থ কি? সর্ববৃহৎ ব্রহ্মাণ্ড, ঠিক আছে? সেই জায়গায় রূপ একসাথে দেখা, ঠিক আছে? সকল কিছু একসাথে দেখা। বলছি একজন বৃহৎ কৃষ্ট দক্ষ শিল্পী ও পরিকল্পনাকারী জগতে সবকিছু তার পরিকল্পনা ও বিধান অনুযায়ী সাজিয়ে
উদ্দেশ্যপূর্ণভাবে পরিচালনা করেছেন। যিনি ঈশ্বর তাকে বিশ্বাস করলে জগতের ব্যাখ্যা মোটেও কঠিন হয় না, কিন্তু তাকে স্বীকার না করলে বা অস্বীকার করলে, বিরোধিতা করলে দেখা যায় যে তিনি প্রতি পদক্ষেপে ভগবান রয়েছেন। ভগবানের সংজ্ঞা আমরা কখন কি পড়েছি? ভগবানের সংজ্ঞা কি কোনো বইতে পেয়েছি? আমাদের ধর্ম বইতে পেয়েছি? নেই। ছিল কি? হরে কৃষ্ণ পেয়েছে কি? আমরা আজকে দেখব। হরে কৃষ্ণ। বলছে যে যার থেকে সমস্ত কিছু প্রকাশিত, যিনি সব কিছুর উৎস ও কারণ, তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান। ঠিক আছে? কি বলছে? যার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে, যিনি সবকিছুর উৎস আর কি ও কারণ, সর্ব কারণ কারণ বলছে না? হ্যাঁ, ব্রহ্মা বলছে না? তাই বলছে সবকিছুর কারণ তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান। বলছে দেখ, কারণ ব্যতীত কোনো কিছু কার্য হয় না। আমরা এখানে যে ক্লাসটি করেছি এর কোনো কারণ আছে? হ্যাঁ, যে আমরা একটা বদ্ধ জীব ভগবানকে জানি না, সেটা জানার জন্য সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, ঠিক না? এরকম প্রত্যেকটি কারণ আছে। সকালে যে রান্না হয় এটা কারণ নেই? আমাদের ক্ষুধা পায়, ভগবানকে দিতে হয় ভোগ, এই কারণে আমরা রান্না করি, ঠিক না? প্রত্যেকটি কাজের পিছনে কারণ আছে। এই সকল কারণের কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান। হরে কৃষ্ণ। কারণ ব্যতীত কোনো কার্য হয় না, যা কিছু হয় সবই কার্য। যা দিয়ে কার্য হয় তার শক্তি, যা দিয়ে কার্য হয় তার শক্তি, যিনি কার্য করেন তিনি হচ্ছে কারণ। বুঝা গেল? তা বলছে যা কিছু হয় সবই কার্য, আর যা দিয়ে কার্য হয় তা আছে শক্তি, যিনি কার্য করেন তিনি হচ্ছে কারণ। তিনি সর্বকারণে পরম কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কারণ মাত্রই শক্তিমান এবং শক্তির আধার, যার পূর্বে কোনো কারণ নেই, যিনি পরম কারণ, সমগ্র শক্তির আধার, তিনি সর্বশক্তিমান। তিনি ছাড়া বাকি সব কিছুই হলো তার শক্তি ও শক্তির কার্য। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের অন্তরে অনন্ত শক্তির মধ্যে প্রধান শক্তি হলো, তিনটি প্রধান শক্তি রয়েছে। কি কি? চিৎ শক্তি, তটস্থ শক্তি, জীব শক্তি। তটস্থ শক্তি তো জীব শক্তি, আর অচিত্ত বা জড় বা মায়া শক্তি। ঠিক আছে? এই তিনটি শক্তি, চিৎ শক্তি, তটস্থ শক্তি আর জড়া শক্তি। চিৎ শক্তি মানে চিন্ময় শক্তি, জীব শক্তি বা তটস্থ শক্তি, আরটা আছে জড়া শক্তি বা মায়া শক্তি, মহামায়া। ঠিক আছে? কার শক্তি? যে দুর্গের মালিক মা দুর্গা, মহামায়া বলা হয় কার শক্তি? কার শক্তি? ভগবান শ্রীকৃষ্ণের শক্তি। ঠিক আছে? যে মা দুর্গার যে শক্তি মহামায়া বলা হয়, এই শক্তিটাও ভগবান শ্রীকৃষ্ণের। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আমাদের কথাগুলো ঘুমিয়ে গিয়েছে, তাই আস্তে আস্তে শোনা যাচ্ছে, দেখবেন। হরে কৃষ্ণ।
পরমেশ্বর ভগবানের সংজ্ঞা জানে? ভগবানের সংজ্ঞা জানে? আমরা আজকে জানবো পরমেশ্বর ভগবানের সংজ্ঞা জানবো। কৃষ্ণ না, এটা ছিল না, এটা আলাদা আছে। ওখানে লেখা আলাদা ছিল। ব্যাসদেবের পিতা আছে পরাশর মুনি। ব্যাসদেবের পিতা আছে পরাশর মুনি মতে। ভগ শব্দের অর্থ হচ্ছে ভগৈশ্বর্য। বাং শব্দের অর্থ হচ্ছে পূর্ণ। যিনি আছে ভোগে পূর্ণ তিনি হচ্ছেন ভগবান। ভোগ তাই তো। আর ভোগ শব্দের অর্থ হচ্ছে ষড়ৈশ্বর্য। আর বাং শব্দের অর্থ হচ্ছে পূর্ণ। যিনি ভোগে পূর্ণ তিনি হচ্ছে ভগবান। ঠিক আছে। ভগ হ্যাঁ শব্দের অর্থ হচ্ছে ষড়ৈশ্বর্য। আর বাং শব্দের অর্থ হচ্ছে পূর্ণ বা সমন্বিত। হ্যাঁ তাই হচ্ছে ভগ আর বাং দুটো মিলে ভগবান। হ্যাঁ তাই ভগবান শব্দের অর্থ যেমন জ্ঞানের অধিকারী যিনি জ্ঞানবান। যার শক্তি আছে তিনি শক্তি মান। যার জ্ঞান আছে জ্ঞানবান। ঠিক আছে। এইরকম যার ধন আছে সে কি ধনবান। যার জমি আছে জমিদার। ঠিক আছে। এরকম ভাবে তার ভোগ আছে তিনি ভগবান। তাই ভোগের সমস্ত ভোগের মালিককে কৃষ্ণ। তাই কৃষ্ণকে বলা হয় কি ভগ। বোঝা গেল? যিনি ভোগে পরিপূর্ণ তিনি আছে ভগবান। ঠিক আছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ এখানে আছে ইত্যাদি যার মধ্যে সমস্ত ঐশ্বর্য সমস্ত বীর্য সমস্ত জল সমগ্র শ্রী সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য এই ষড়ৈশ্বর্য পূর্ণ যার মধ্যে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। ঠিক আছে। আমাদের এই জগতে তার ঐশ্বর্য আছে কিন্তু আর চারটে নেই। ছয়টা একটা আছে আর পাঁচটা নেই। দুটো আছে আর তিনটে নেই, চারটে নেই। ঠিক আছে। এই ছয়টা যার মধ্যে পরিপূর্ণ ভাবে আছে তিনি হচ্ছে ভগবান। সমস্ত ঐশ্বর্যের মালিককে ভগবান। সমস্ত যশের মালিককে ভগবান। তাই আমরা কি করি ভগবান আমাকে একটু পাশ করিয়ে দিও। ঠিক আছে। তাই বলি কি না ভগবান আমাকে একটু টাকা দিও ঐশ্বর্য দিও। ঠিক না। ভগবান আমি পড়াশোনা করছি আমার ভালো একটা চাকরি দিও। কার কাছে বলি? ভগবানের কাছে। ভগবানের আছে তাই তার কাছে আমরা চাই। যার টাকা আছে তার কাছে বলি আমাকে কিছু টাকা দিয়ে। ঠিক না। হ্যাঁ এইরকম ভাবে শ্রী আমাকে দেখতে সুন্দর নয় ভগবান আমার এমন কিছু দেয় ওটা পরিষ্কার করে দাও। আমার একটুখানি প্রার্থনা। হ্যাঁ আমাকে দেখতে ভালো লাগে না, তোমাকে তো খুব ভালো দেখায়। ঠিক না। আমাকে একটু সুন্দর করে দেয় না। ঠিক না। হ্যাঁ তার দুঃখ আছে এরকম আছে। হ্যাঁ আচ্ছা আমাদেরকে দেখতে সুন্দর। আচ্ছা আপনাকে কি দেখতে সুন্দর? সুন্দর তা ট্রানলারি মার্কেট কেন? হ্যাঁ মেকআপ করেন কেন? সুন্দর নয়। ঠিক না। হ্যাঁ সকল সুন্দর পুরুষরা ঠিক না তারা এই মেকআপ করে না। ঠিক না। কোন জায়গায় হ্যাঁ যারা মেকআপ করে সে সুন্দর না তাই সে মেকআপ করে। ঠিক না। হ্যাঁ সে সাজা যে মেকআপ করে বা সাজে ঠিক আছে তাকে সুন্দর দেখতে নয়।
আর একটা আশ্চর্য জিনিস, সে যখন কেউ পার্লারে যায় সেখানে সেজে যায়। পার্লার কি জন্য যায়? সাজ করতে। সেখানে যাচ্ছে তাও সেজে। এরে বল, এ কেমন কথা, ঠিক না? ঠিক না? পার্লারে যাচ্ছে সেজে, যাতে ভালো করে ওর দেখা যায়। আর পার্লারে কি করতে যাচ্ছে? সাজতে। তার একটা সাজে দেওয়ার কি দরকার আছে? ঠিক কি না? হরে কৃষ্ণ। আমরা কার জন্য সাজি? নিজে দেখার জন্য? কাকের জন্য? আমরা এই যে এত সুন্দর করে সাজি কার জন্য? নিজের জন্য? নিজে দেখো? আমরা কি নিজে দেখি না? আরেকজনকে দেখানোর জন্য আমরা সাজি, ঠিক কি না? আমি যখন নৃত্য করি আমি নিজে দেখি? নিজে দেখি? কে দেখে? সামনে যারা, এরা ভাতে তালে দেবে, ঠিক না? হ্যাঁ, আমার জন্য নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিশ্ব চরাচরে যিনি স্বরাট, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বিশ্ব দর্শনের সময় সমগ্র বিশ্বকে একসাথে অর্জুনকে দেখিয়েছেন। হে অর্জুন, তুমি দাঁড়িয়েছো, তুমি এর মধ্যে আছো। তোমার যে রূপটা ওটাও আমার, ঠিক আছে? তুমি যে ফেস করছো ওই রূপটাও আমার। হে অর্জুন, ওটাও আমার। যত বৃক্ষ রাজি দেখছো ওটাও আমার রূপ, ঠিক আছে? সমস্ত রূপের আধার ভগবান শ্রীকৃষ্ণ। আমার যে রূপটা আছে এটাও ভগবানের রূপ। এক সময় হনুমান না নারদ, ঠিক আছে? নারদ তো সবসময় বিনানে থাকে, মাথায় কি থাকে? এরকম চলতে না, হ্যাঁ? তা বলছে যে ভগবান, তোমার ওই রূপটা কি আমাকে দিবা? তা বলছে হ্যাঁ দেব। নারদের আবার ওই একটা মেয়ে দেখে তার পছন্দ হয়েছে, কিন্তু তাকে দেখে তো সন্ন্যাসী মানুষ দেখে খুব পছন্দ করে না। তাহলে কি রাজার বেশ দেখে, তাহলে ভগবানের উপর কারো চেহারা নেই। তো ভগবানকে বলছে যে আমি তো তোমার প্রিয় ভক্ত, তোমার এই রূপটা কি আমাকে দিবা? বলছে হ্যাঁ দেব। তো বলছে যে ঠিক আছে, তাই রূপটা না তার আয়না নেই, ঠিক আছে? তাই যে বানর যে রূপ আছে না, ওটা তো ভগবান, ভগবান এই রূপ দিয়েছে নারদকে। নিজে তো দেখতে পাচ্ছে না, তখন তার আয়না ছিল না, ঠিক আছে? তাই মনে করছে যদি ভগবানের রূপ, যে স্বয়ংবর সবাই যে বসছে, সেই স্বয়ংবর সভাতে ভগবানও গিয়েছে। হরি বল, কেমন হলো? এবার এখন হনুমানের রূপ নিয়ে গেছে, নারদ বলেছে আমার তো খুব সুন্দর দেখা যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, এখন সেই বরের মালা দেবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার গলায় দিয়েছে। যখন ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছে, নারদ মুনি, তুমি আমার সাথে ছলনা করলে, আমার স্ত্রী নিয়ে তুমি চলে গেলে, ঠিক আছে? তোমাকে আমি অভিশাপ করছি, তোমার এরকম স্ত্রী হরণ হবে, ঠিক আছে? হ্যাঁ, ভগবান থেকে কে কে দিল অভিশাপ? নারদ মুনি। কোন রূপে? বানর রূপে, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক তথাস্ত, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে বলছে, এবার দেখছে জলের মধ্যে যে দেখছে এ আমাকে বানর রূপ দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, তখন ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন তার অভিশাপ। পরবর্তী রামচন্দ্র মাতা সীতাকে হরণ করে নিয়ে গেল। আর বলল কি, তুমি এই যে হরণ করে নিয়ে গেলে না আমার স্ত্রী, আমার দ্বারাই উদ্ধার করা লাগবে। উদ্ধার করেছে কি? হনুমান, ঠিক আছে? কি বুঝাতে পারলাম কিছু? হরে কৃষ্ণ। আমরা কি জানতাম? জানতাম না। আমরা এখানে এসেছি ভগবানের সত্যকে জানার জন্য। হরে কৃষ্ণ। এই ক্লাস আরো একবার হয়েছে, সেই ক্লাসে কিন্তু বলিনি। হরে কৃষ্ণ। আমরা এখন শ্রীকৃষ্ণের ভগবতার শাস্ত্রীয় প্রমাণ অনেকবার বলা হয়ে গিয়েছে। হ্যাঁ, বলছে যে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের পরমেশ্বরত্ব সম্পর্কে বলেছে। কি বলেছে? আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে পরিবর্তিত হয়, মানে সৃষ্টি হয়। সেই
তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ, মূর্খরা না, কারা? পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। আর কি করে? ভজনা করে। এটা কোথায় দেওয়া আছে? দশম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে। আরো বলছে কি? পরে বলছে মত্ত পরতরম নৈনাত, বলছে যে অর্থাৎ হে ধনঞ্জয়, আমার যে শ্রেষ্ঠ আর কেউ নেই। কে স্বীকার করছে? নারদ মুনি। রূপ চাইতে গিয়ে কি রূপ পেয়েছিল? বানর রূপ। বলছে ওটাও আমার রূপ। কার রূপ? বানর রূপটা ভগবানের। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আমরা ভগবানকে চাইবো, ভগবান আমার স্ট্যাটাস সুন্দর করে দাও। হরে কৃষ্ণ। বলছে যে এই সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় বারবার যেটা আমরা বলছি, ব্রহ্ম সংহিতায় ঈশ্বর প্রভা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ঠিক আছে? বারবার বলছি, ক্লাস তো হয়ে গিয়েছে। হরে কৃষ্ণ। ভগবদ গীতায় ভাগবতমে বলা হচ্ছে প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 8 নম্বর শ্লোকে কি বলছে? 28তম শ্লোকে এতে চাংশ কলাপঞ্চহ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলাবলোকা মৃয়ন্তে উগে উগে। হরে কৃষ্ণ। কালকে এক জায়গায় নিত্য সেবায় গিয়েছি, বলছে কি প্রভু ধর্ম কি বদলে গেল? কেন? বলছে যে আগে বলতো যুগে যুগে, এখন ভাই উগে উগে। কোন জায়গা? হ্যাঁ, ধর্ম কি বদলে গিয়েছে? এখন বলছে কি উগে উগে। এ আবার কোন ভাষা? আমি বললাম কি হরে কৃষ্ণ, আমি তো তেমন কিছু জানি না, তবে আমাদের মন্দিরে একটা কোর্স হচ্ছে, হ্যাঁ, ডিপ্লোমা ইন ভাগবত গীতা কোর্স, সাথে আছে সংস্কৃত উচ্চারণের কোর্স, একদম ফ্রি। তো ওদের আমি কি করব? আমি বলছি ওখানে উগে উগে কেন বলে, ওখানে বলে দিবে হরে কৃষ্ণ। ঠিক না? সংস্কৃত গ্রামার আমরা জানি না, বাংলা গ্রামার আমরা এক বচন বহু বচন কি তাই অনেকে বুঝি না। ঠিক না? হ্যাঁ, এখানে প্রত্যয় কাকে বলে তা জানে না, সাফিক্স প্রিফিক্স ইংরেজিতে বলে। ঠিক না? বিভক্তি কাকে বলে এটা আমরা বুঝি না ভালো করে। বুঝি? ছোট মানুষ, হ্যাঁ, এগুলো আমরা বুঝি না। তো সংস্কৃত উগে উগে কি করে বুঝবো? ঠিক না? হ্যাঁ, তাহলে কি এতে সংস্কৃত গ্রামার সম্পর্কে আমার জানতে হবে, তারপরে গীতা সম্পর্কে আমরা বুঝতে পারবো যে সংস্কৃত ভাষা কেন উগে উগে হয়। অন্তর্জাতে ইয়া উচ্চারণ হয়। এই অন্তর্জা কোথা থেকে এসেছে জানি? ভারত থেকে না, সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে অন্তর্জা অক্ষরটি। ঠিক আছে? তাই অন্তর্জা ইয়া ছিল, এখানে বাংলায় এসে অন্তর্জা হয়েছে। ঠিক আছে? এই জন্য তাহলে কি আছে, ডিপ্লোমা ইন ভাগবত গীতা কোর্স করলে এই বিষয়ে 700 শ্লোক সম্পর্কে উচ্চারণ ধারণা থাকবে, নাকি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা বুঝতে পারবো। যদি কারোর ইচ্ছা থাকে তা স্বপ্নে পূরণ করতে পারে। সপ্তাহে 2টা ক্লাস হবে, শুক্র এবং শনিবার, সকাল 10টা থেকে শুরু হবে, 2 ঘন্টা ক্লাস, 36টি ক্লাস হবে। 36টি ক্লাসে যদি সপ্তাহে 2টো ক্লাস হয়, তাহলে মাসে কয়টা হয়? 8টা ক্লাস, নাকি? তাহলে 36টা ক্লাস শেষ করতে কয় মাস লাগবে? 4×8 = 32, 4.5 মাস। ঠিক না? হ্যাঁ, এখানে আমাদের যারা সাধারণ ভক্ত তাদেরকে বলা হয়েছে 1000 টাকা কোর্স ফি, রেজিস্ট্রেশন ফি সবার সমান। রেজিস্ট্রেশন ফি সবার সমান 400 টাকা, আর কোর্স ফি সাধারণ ভক্তকে 1000, স্টুডেন্টকে 700 টাকা। এখন কথা এত টাকা বাবা,
এমনি 400 টাকাটা দিতে পারছি না, এখনো অনেক বাকি, ঠিক না? দরকার নেই, 400 টাকাতে রেজিস্ট্রেশন করবেন আর 4 মাসে ভাগ করে দেবেন 1000 টাকা। কত হলো মাসে? হ্যাঁ? কত? 250। যারা ছোট 5 বছর 3 বছর 4 বছরে যারা ওই যে স্কুলে পড়ে 500 টাকা পর্যন্ত আছে কম, ঠিক না? হ্যাঁ, তো আমরা এটা যদি করতে পারি, যদি স্টুডেন্ট আছে তাদের জন্য 700, তাদের জন্য কত পড়ে? তাদের জন্য কত পড়ে? 700-কে 4 ভাগ দিলে 175 টাকা, ঠিক না? এটা দেব। আর যারা এই এসেন্স অফ ভাগবত গীতা কোর্স করছে তাদের জন্য 200 টাকা লেস, তাহলে কত হলো? 800। আর স্টুডেন্টের জন্য 500, রেজিস্ট্রার ফি 400, ঠিক আছে? আপনাদের জন্য সুখবর, 200 টাকায় এই কোর্স করা হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। এই কোর্সের পিছনে 200 টাকার উপরে খরচ আছে। একটা প্রজেক্টর, ল্যাপটপ, এটা হাত পাস সার্টিফিকেট আছে, 3-4 জন লোক আছে, ঠিক আছে? অনেক খরচ আছে, এতে মন্দিরে 1 টাকাও যায় না। প্রচার। হরে কৃষ্ণ। তো আমরা যারা কোর্স করতেছে রাহুলপুর সাথে যোগাযোগ করুন, ফর্ম নেবে না, অনলাইন অফলাইন দুইটাই হবে। সরাসরি যে মজা পাচ্ছেন অনলাইনটা পাবেন না, নিরাশ থাকবে। তাহলে সরাসরি করবেন, চেষ্টা করবেন। আর অফলাইন অনলাইন থাকবে, ওই যে অনলাইনে ক্লাস চলছে, হ্যাঁ, তার রেকর্ড তো থাকবে। না বুঝতে পারে, সুবিধা অসুবিধা সবারই থাকবে, সেগুলো মানিয়ে নিয়ে আমাদের করতে হবে। এর জন্য আলাদা সংসারে কোনো সময় দেয় না, কেউ দেবেও না, আমাদের ওর মধ্যে থেকে সময় করে নিতে হবে। হরে কৃষ্ণ। বলছে যে অর্থাৎ পূর্বোক্ত অবতারগণ ভগবানের হলেন অংশ এবং কলা বা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হলেন ভগবান পরমেশ্বর স্বয়ং নিজে। কৃষ্ণ স্বয়ং নিজে, তার কোনো অবতার নয়। রাম অবতার, যতগুলো 10 অবতার আছে ভগবানের অবতার, অবতার কিন্তু ভগবান নয়। কি বলছে? দুধ দই হতে পারে, দই দুধ নয়। ঠিক তেমনি কৃষ্ণ স্বয়ং, কৃষ্ণের অবতার রাম অবতার, বলরাম অবতার, পরশুরাম অবতার, মৎস্য অবতার, কিন্তু এই অবতার গুলো কৃষ্ণ নয়। ক্লিয়ার? ক্লিয়ার? গুলো কৃষ্ণের অবতার। তাহলে বলছে কি, কিন্তু কৃষ্ণ হলেন ভগবান পরমেশ্বর স্বয়ং, আর অবতারগণ হচ্ছে ভগবানের অংশ বা কলা, অবতার। ঠিক আছে? বুঝতে পারলাম অবতার কি? ভগবানের অংশ। আর ভগবান কৃষ্ণ, কৃষ্ণ ওই গোলকের বিহারী হরি কৃষ্ণ, তারপরে কৃষ্ণ একই। এই জন্য আমরা ভাগ্যবান। এটা কত বছর অন্তর আসে? অষ্টাবিংশ চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরায় একবার অবতরণ করে। 28তম চতুর্যুগ। 28তম চতুর্যুগটা কি? চতুর্যুগ মানে কি? সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ আছে চতুর্যুগ। এই চতুর্যুগ অষ্টাবিংশ চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ, অষ্টাবিংশ চতুর্যুগে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরাধামে আসে। 860 কোটি বছর, তাই তো? 860 কোটি বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে স্বয়ং নিজে প্রচার করতে আসেন, আমি কৃষ্ণ বস্তু। ঠিক আছে? সেই দাপরের পরে কলিযুগ আসছে, তাই একে বলা হয় ধন্য কলি। হরে কৃষ্ণ। বোঝা গেছে? ভগবান শ্রীকৃষ্ণ কত বছর পরে আসবে? 860 কোটি বছর। লেখো লেখো লেখো। বাইরে শুনবে নিয়ে মা কি শুনে আসলে? ঠিক আছে, 860 কোটি বছর পরে। নোট করতে হয়, কোনগুলো বুঝতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধিকারী। এই ক্লাসগুলো আমি দিয়ে দিয়েছি। বলছি সকলে তার বশ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বশে নয়, আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণ বশে, কিন্তু তিনি কারোর বশ নন। তার সামান্য বা তার থেকে অধিক কেউ নেই। ঠিক আছে?
জগৎ জুড়ে এই ঐশ্বর্য আমরা দেখি, তা সবই শ্রীকৃষ্ণের। সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ তার মায়া শক্তির মাধ্যমে বহির্মুখ জীবকে বিমুগ্ধ করলেও নিজে সম্পূর্ণ নির্লিপ্ত থেকে অধীশ্বর রূপে সবাইকে পরিচালনা করে। ভগবান সকলকে পরিচালনা করে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমরা এই যে এখানে বলছে তার ভয়ে বায়ু প্রবাহিত হয়, সূর্য উদিত হয়, অগ্নিদেব অগ্নিদান করে, ইন্দ্র কাল প্রভৃতি তার ভয়ে ভীত হয়। কার ভয়ে? ভগবান শ্রীকৃষ্ণের ভয়ে। হ্যাঁ, কাল, ইন্দ্র, ইন্দ্র যে পূজা, এখানে দুর্গাও লিখতে পারে, মা দুর্গা, মা লক্ষ্মী দেবী, লক্ষ্মী পূজা হয়। হ্যাঁ, এগুলো সব ভগবান শ্রীকৃষ্ণের ভয়ে ভীত হয়ে তারা দায়িত্ব পালন করেন। কোথায় দিয়ে আছে? কঠোপনিষদে। ঠিক আছে, উপনিষদ বলছে তার শাসনে সূর্য, চন্দ্র, নক্ষত্র আপন আপন কক্ষে অবস্থান করে তাদের দায়িত্ব পালন করে চলেছে। বলছে যে তার নাম, রূপ, গুণ, কার্য, লীলা, বসন, ভূষণ, পরিকার ও ধাম সবাই মায়াতীত, অপ্রাকৃত, শ্রদ্ধা সত্য ময় এবং অবশেষে কল্যাণযুক্ত ও চিদানন্দময়। হরে কৃষ্ণ। কেসে? এই যে সবাই ভয়ের ভিতর। ঠিক আছে, শুধু আমি নয় নাকি? হরে কৃষ্ণ। আমরা এরকম করি, ঠিক না? ঠিক আছে, আমরা প্রায় চলে আসছি শেষের দিকে। শ্রীকৃষ্ণ সমগ্র বীর ও বলের অধিকারী। কে? ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর অধিকারী। এই জগতে দেখা যায় ভরন্তর লোকে সুদীর্ঘ পরিশ্রম করে মর্মান্তক কসরত কি দরকার নেই, আমরা দিয়ে দিছি ক্লাসটি। হরে কৃষ্ণ। গীতা সমস্ত যশের অধিকারী, আমরা ক্লাসটি দিয়ে দিয়েছি। শ্রীকৃষ্ণের অপর নাম আছে শ্লোক উত্তম শ্লোক। কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ যখন এই গীতার শ্লোকগুলো বলেছেন অত্যন্ত সুমধুর কণ্ঠে, শ্লোকের মাধ্যমে, তাই বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে উত্তম শ্লোক। কারণে পৃথিবীতে তো বটে, ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এবং চিন্ময় জগতের অনন্ত বৈকুণ্ঠ লোক সহ সর্বত্র বিধাত্ত মহাত্মাগণ সর্বোত্তম শ্লোকের দ্বারা নিরন্তর কৃষ্ণের গুণ ও যশের মহিমা কীর্তন করে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় উত্তম শ্লোকা। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কেউ জন্মগ্রহণ করেননি যে শ্রীকৃষ্ণের মতো যশ খ্যাতি লাভ করেছেন। সারা ভারতে শ্রীকৃষ্ণের যশ মহিমা প্রচার ও আরাধনার জন্য লক্ষাধিক মন্দির রয়েছে। শুধু বৃন্দাবনে নয়, রয়েছে ৫,০০০ মন্দির। এরকমই ভাবে পৃথিবীতে এমন কোন শহর নেই যেখানে কৃষ্ণ মন্দির নেই, হয়তো দেখা যাচ্ছে না। পৃথিবীর প্রাচীনতম ইতিহাসে বেদ ১২৮টি উপনিষদ, 18টা পুরাণ। পুরাণ কয়টা? কোন বইটি পড়েছে? হ্যাঁ, ১০৮টি উপনিষদ। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাই একজন কবি দিয়েছেন যে আমরা যদি গোটা আকাশকে কাগজ আর বিশ্বের সমস্ত বৃক্ষকে লেখনী এবং সমস্ত সমুদ্র জলকে যদি কালি হিসেবে ব্যবহার করি, তবুও তার দ্বারা শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন বর্ণনা তো দূরের কথা, এমনকি শুরু করা সম্ভব নয়। হরে কৃষ্ণ। বলছে যেখানে এ জগতে প্রত্যেকটি মানুষ শ্রী লক্ষ্মী দেবীর সামান্য কৃপা লাভের জন্য অন্তহীন চেষ্টা করে থাকে, সেখানে জীব জগতে শত সহস্র লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণের সেবায় সর্বদা সেবায় অবিরত আছেন।
ঠিক আছে? এটা কথা হচ্ছে ব্রহ্ম সংহিতা। কে বলছেন ব্রহ্ম সংহিতা? ব্রহ্মা। ব্রহ্মা বলছেন। ব্রহ্মাকে ব্রহ্মাণ্ডের প্রথম যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের পিতা এবং মাতা, ঠিক আছে? আর ভগবানের ব্রহ্মার পিতাকে ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের কি হয় ভগবান শ্রীকৃষ্ণ? তাহলে হ্যাঁ কি হয়? ব্রহ্মা যদি ব্রহ্মাকে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন, তাই ব্রহ্মা আমাদের পিতা, পিতার বাবা কি হয়? হ্যাঁ পিতার বাবা কে হয়? দাদু। হ্যাঁ তো শ্রীকৃষ্ণ হচ্ছে হ্যাঁ পিতা মহ, ঠিক আছে? দাদু প্রপিতামহ হবে, ঠিক আছে? প্রপিতামহ এই জন্য নারায়ণ থেকে ব্রহ্মা, না এখানে বলছি কৃষ্ণ থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে নারায়ণ বা ব্রহ্মা, ঠিক আছে? এই যে ব্রহ্মার পিতা হচ্ছে বিষ্ণু, বিষ্ণুর থেকে আসে কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ করে পর পিতামহ মানে দাদুর দাদু, না দাদুর বাবা, ঠিক আছে? দাদুর বাবা, ঠিক আছে? কৃষ্ণ হচ্ছে দাদুর বাবা। তাহলে আমাদের পিতা হচ্ছে ব্রহ্মা, আর ব্রহ্মার পিতা হচ্ছে বিষ্ণু, বিষ্ণু আসছে কৃষ্ণ থেকে, ঠিক আছে? এই জন্য কৃষ্ণকে বলা হয় পরপিতামহ, ঠিক আছে? হরে কৃষ্ণ। বলছে ভগবান ভগবত গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং তার দেবোৎসব সন্ধ্যার রূপে দুর্লভ দর্শন বলে শ্রেষ্ঠ বলেছেন। সুদুর্লভম ইদম রূপম। হ্যাঁ বলছে ভগবান যে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ আছে, দুর্লভ দর্শন। প্রত্যেক জীব, ব্রহ্মাণ্ডের প্রত্যেক জীব, দেব দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ দর্শনের জন্য অপেক্ষা করে থাকে। তাই আগে এখন দাপর যুগে, তারপর ত্রেতা যুগে যখন ধ্যান করতেন যারা, তারাই ভগবান শ্রীকৃষ্ণের ত্রিভুজ রূপ শ্যামসুন্দর রূপ দর্শনের জন্য ধ্যান করতেন। তাই একবার 30 সেকেন্ড মতো দর্শন দেওয়ার পরে তার ভগবান ভক্তি শুরু হতো। আপনি কৃষ্ণকে দেখেছেন? 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 আমি তো দেখেছি। আপনি কি দেখবেন? দেখতে চান? তা আসুন ওই যে দেখেছেন? হ্যাঁ কৃষ্ণকে দেখেনি মানে আমরা প্রত্যেকেই দেখেছি। আর এরকম দর্শন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত তার সাধনায় লিপ্ত থাকত। এই দর্শন হওয়ার পরে তার ভগবান ভক্তি শুরু হতো। আর আমরা জন্ম করার পর পরে দর্শন করছি। তাহলে আমাদের ভগবত ভক্তি এখন থেকে শুরু, ঠিক না? হ্যাঁ হরে কৃষ্ণ। সমগ্র জ্ঞানের অধিকারী, ঠিক আছে? ভগবান থেকে সকল জ্ঞান আমাদের হৃদয়ে আসে। দিব্যজ্ঞান কোথায় হয়? দিব্যজ্ঞান কোথায় হয়? হ্যাঁ দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। চক্ষুদান দিল যে জন্মে জন্মে, প্রভু সেই দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। সমগ্র জ্ঞানের অধিকারী আমরা শেষ করে ফেলেছি। সমগ্র বৈরাগ্যের অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ। এটাও ষড়ৈশ্বর্য পূর্ণের সাথে আমাদের পূর্ণ হয়ে গেছে। রামচন্দ্র হরে কৃষ্ণ। এখন আমরা শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। এটাই আমাদের জানা ছিল না, জেনে গিয়েছে অলরেডি। দেবতা ভগবানের পার্থক্য বলতে পারবেন না? পারবেন? আরে বল, ভগবানের দেবতাদের মধ্যে পার্থক্য বলতে পারবেন না? কৃষ্ণ দেবতাদের মধ্যে পার্থক্য বলতে পারবেন না? কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, দেবতারা তার অধীনে বিভিন্ন দায়িত্ব পালন করেন, তাই না? দেবতারা আছে পরমেশ্বর ভগবানের সেবা করে, তাই না? কৃষ্ণ একমাত্র ভোগ
হ্যাঁ, ভোক্তা। আমরা এখন পাচ্ছি যে দেব দেবী আর কৃষ্ণর মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, দেব দেবীগণ জগৎ পরিচালনার বিভিন্ন দায়িত্বরত ভগবানের দ্বারা দৈব শক্তি প্রাপ্ত জীব মাত্র। তারা দেবতা, ভগবানের দ্বারা দৈব শক্তি তারা পেয়েছে। আর শ্রীকৃষ্ণ সমগ্র চিন্ময় ও জড় জগতের সর্বময় কর্তা। জড় জগৎ চিন্ময় জগৎ সর্বময় কর্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর হচ্ছে কি দেব দেবী বহু, দেব দেবী অনেক আছে, তাই না? হ্যাঁ, গঙ্গা আছে না, তারপরে কি সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, ব্রহ্মা, ইন্দ্র, গণেশ, তারপরে আর কি আছে কার্তিক, আছে না? এরকম বহু দেবতা আছে, ঠিক আছে? আর কি বলছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এক এবং আদিত্য। তার কি নেই? আদি নেই। তার কি নেই? শুরু নেই। তার কি নেই? অন্ত নেই। তার কি নেই? শেষ নেই। ক্লিয়ার? তাই ভগবান শ্রীকৃষ্ণ আর দেবতাদের মধ্যে পার্থক্য বুঝে গেলাম। কার সেবা করব? দুর্গা পূজার সময় কার সেবা করব? হরি বল, বুঝেছে এটা? হরে কৃষ্ণ। তার আগে বলছে দেব দেবীগণ ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া দায়িত্ব পালনের মাধ্যমে তার সন্তুষ্ট বিধান করে থাকেন এবং তারা সবাই তাদের নিজ নিজ কর্মফল ভোগ করতে বাধ্য। কারা? দেবতারাও কর্মফল ভোগ করতে বাধ্য। কার কাছ থেকে? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আগে জানতাম। হরে কৃষ্ণ। তাহলে কি লাভ হয়েছে? এসে যদিও এরা আজকে খিচুড়ি দিবি না, তা লাভ হয়েছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তারপরে বলছে শ্রীকৃষ্ণ হচ্ছে প্রধানমন্ত্রী, রাজা অথবা সমগ্র বৃক্ষের সাথে তুলনীয়। হ্যাঁ, সমগ্র বৃক্ষের সাথে না, মানে বলেছে তিনি হচ্ছে প্রধানমন্ত্রী যদি হয়, দেবতারা কি মন্ত্রী, তাই না? ভগবান যদি রাজা হয় তাহলে দেবতারা হচ্ছে মন্ত্রী, আর আমরা কি? প্রজা। বুঝা গেল? হরে কৃষ্ণ। আর করবো না, শেষ হয়ে গেছে মনে হয়। হরে কৃষ্ণ। আজকের মতো আমাদের ক্লাস শেষ। বাবা বাঁচলাম, এত সময় খালি শুনছি তো শুনছি।